অনেক আগের কথা। এক শহরে ইউসুফ নামে এক যুবক বাস করত। সে খুব মেধাবী ছিল, কোরআন হাদিসও জানত, কথাবার্তাও সুন্দরভাবে বলতে পারত। কিন্তু তার একটা বড় দুর্বলতা ছিল, সে খুব বেশি কথা বলতো। কে কি করল, কে কি বলল, কার কি ভুল, সব বিষয়ে তার মন্তব্য থাকত। সে মনে করত সত্য কথা বললেই আল্লাহ খুশি হবেন, কিন্তু বাস্তবে যা হচ্ছিল তা ভিন্ন। তার বেশি কথা বলার কারণে মানুষ তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, বন্ধুরা তাকে এড়িয়ে চলত। অনেক সময় সে অজান্তেই গীবত করে ফেলত, তর্কে জড়িয়ে শত্রু তৈরি করত। ইউসুফ লক্ষ্য করল সে ভালো কাজ করতে চাইলেও মানুষ তাকে পছন্দ করছে না। তার জীবনে বরকত যেন কমে যাচ্ছিল। এক রাতে সে খুব মন খারাপ করে নামাজ পড়ল। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো ভালো হতে চাই, তাহলে আমার জীবনে শান্তি কেন নেই? পরদিন ফজরের নামাজের পর সে শহরের একজন বিখ্যাত আলেম শায়েখ আব্দুল হাকিম রহিমের কাছে গেল। ইউসুফ বলল, হুজুর, আমি দ্বীনের কথা বলি, সত্য বলি, তারপরেও মানুষ আমাকে অপছন্দ করে। আমি কোথায় ভুল করছি? আলেম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বাবা, তুমি কি কখনো ভেবেছ সব সত্য কথা বলাও কি সবসময় জরুরি? ইউসুফ একটু অবাক হয়ে বলল, সত্য না বললে তো গুনাহ হবে। আলেম মুচকি হেসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অপ্রয়োজনীয় সত্য কথাও বলতেন না। তিনি প্রয়োজন ছাড়া নীরব থাকতেন। তারপর আলেম একটি হাদিস বললেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী, মুসলিম। আলেম বললেন, চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে আত্মনিয়ন্ত্রণ। শয়তান চায় তুমি বেশি কথা বলো, যেন ভুল হয়। ইউসুফ জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব হুজুর? আলেম বললেন, 40 দিন একটা আমল করো, প্রয়োজন ছাড়া কথা বলবে না, কেউ গীবত করলে চুপ থাকবে বা সেখান থেকে উঠে যাবে, তর্কে জড়াবে না। আগে ভাববে এই কথা কি আল্লাহকে খুশি করবে? ইউসুফ সেই আমল শুরু করল। প্রথম কয়েকদিন খুব কষ্ট হচ্ছিল, কথা বলতে মন চাইত, কিন্তু সে নিজেকে থামাত। কেউ খারাপ কথা বললে সে চুপ থাকত, মানুষ তাকে উস্কানি দিলেও সে জবাব দিত না। ধীরে ধীরে আশ্চর্য পরিবর্তন শুরু হলো। মানুষ তার নীরবতাকে সম্মান করতে লাগল, সবাই তার কথা শোনার জন্য অপেক্ষা করত। সে কম ভুল করতে লাগল, তার নামাজে খুশু বাড়ল, তার দোয়া কবুল হতে লাগল। 40 দিন পর ইউসুফ আবার আলেমের কাছে গেল, চোখে ছিল প্রশান্তি। সে বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি চুপ থাকা আমাকে আল্লাহর আরও কাছে এনে দিয়েছে। আলেম বললেন, কারণ নীরবতা অহংকার ভাঙে, আর যে নিজের নাফসকে দমন করতে পারে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সফল করেন। ইউসুফ সেই দিন থেকে কম কথা বেশি আমলকে নিজের জীবনের নীতি বানিয়ে নিল, আর আল্লাহ তাকে সম্মান, শান্তি ও সফলতা দান করলেন। ইউসুফ এখন আর আগের ইউসুফ নেই, নীরবতা তাকে সম্মান দিয়েছে, মানুষ তার কথা গুরুত্ব দিয়ে শোনে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। একদিন শহরে বড় একটা ফিতনা ছড়িয়ে পড়ল। কেউ একজন গোপনে ইউসুফের নামে মিথ্যা কথা ছড়াতে লাগল। বলা হলো ইউসুফ নাকি মানুষকে ধোঁকা দেয়, সে নাকি আলেম সাজে। খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। ইউসুফের খুব কাছের কিছু মানুষও সন্দেহ করতে শুরু করল। ইউসুফের মনে আগুন জ্বলে উঠল। তার মনে হলো, আমি যদি এখন চুপ থাকি সবাই তো আমাকে দোষী ভাববে। রাতে সে ঘুমাতে পারল না, বারবার মনে হচ্ছিল সকালে সবাইকে ডেকে সব বলে দেবে। ফজরের নামাজের পর সে মসজিদের এক কোণে বসে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি তো চুপ থাকতে শিখেছি তোমার জন্য, এখন আমি কি করব? ঠিক তখনই তার মনে পড়ল আলেমের কথা, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ নিজেই তার পক্ষে কথা বলেন। ইউসুফ সিদ্ধান্ত নিল, সে সত্য বলবে, কিন্তু চিৎকার করে নয়। সে বদনাম করবে না, সে আল্লাহর উপর ভরসা রাখবে। সে কারো নামে পাল্টা কথা ছড়াল না, বরং সে আগের মতোই ভালো আচরণ, নীরবতা আর আমল ধরে রাখল। দিন গেল, মানুষ লক্ষ্য করল যার নামে এত কথা সে মানুষটার আচরণে কোনো পরিবর্তন নেই, কোনো রাগ নেই, কোনো প্রতিশোধ নেই। কয়েক সপ্তাহ পর সত্য নিজে থেকেই বেরিয়ে এলো। যে ব্যক্তি মিথ্যা রটিয়েছিল সে ধরা পড়ে গেল। সবাই বুঝল ইউসুফ নির্দোষ। শহরের মানুষ লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চাইল। একজন বয়স্ক মানুষ বলল, আমরা চিৎকার করা মানুষটাকে বিশ্বাস করেছিলাম, নীরব মানুষটাকে নয়।
ভুল আমাদেরই ছিল। ইউসুফ শুধু বলল, আল্লাহ জানেন সেটাই যথেষ্ট। সেদিন আলেম তাকে ডেকে বললেন, তুমি আজ শুধু নীরব ছিলে না, তুমি সবর করেছ, আর সবরের ফল দুনিয়া ও আখিরাতে মিষ্টি। সেই ঘটনার পর ইউসুফকে মানুষ শুধু সম্মানই করত না, বরং তার কাছে পরামর্শ নিতে আসত। তার নীরবতা এখন দাওয়াতে পরিণত হয়েছে। ইউসুফ এখন শহরের মানুষের কাছে শুধু পরিচিত নাম নয়, বরং এক বিশ্বাসের নাম। মানুষ তার কাছে এসে নিজের সমস্যা বলে, পরামর্শ নেয়। কিন্তু ইউসুফ আগের চেয়েও আরও কম কথা বলা শুরু করল। একদিন আলেম শাইখ আব্দুল হাকিম রাহিম তাকে ডেকে বললেন, বাবা ইউসুফ, মানুষ এখন তোমাকে সম্মান দেয়, সাবধান, এই সম্মান যেন তোমার নীরবতা কেড়ে না নেয়। ইউসুফ মাথা নত করে বলল, হুজুর, যদি আল্লাহ আমাকে ছেড়ে দেন, এক মুহূর্তে আমি আগের চেয়েও খারাপ হয়ে যাব। কিছুদিন পর শহরের শাসক ইউসুফের কথা শুনে তাকে দরবারে ডাকালেন। শাসক বললেন, তোমাকে আমি শহরের বিচারক বানাতে চাই। এই কথা শুনে ইউসুফ ভয় পেয়ে গেল। তার মনে হল, ক্ষমতা মানেই বেশি কথা, বেশি রাগ, বেশি ফিতনা। সে বলল, হে শাসক, আমি এই দায়িত্বের যোগ্য নই। শাসক বললেন, যে নিজেকে অযোগ্য ভাবে সেই সবচেয়ে যোগ্য। অনেক ইস্তিখারা ও দুয়ার পর ইউসুফ দায়িত্ব গ্রহণ করল। কিন্তু সে বিচারক হয়েও নীরবই রইল। সে আগে শোনে, পরে কথা বলে। সে রাগ করে না, চিৎকার করে না। একটি কথা বলার আগে 3 বার ভাবত। ধীরে ধীরে শহরের চিত্র বদলে যেতে লাগল। ঝগড়া কমে গেল, অন্যায়কারী ভয় পেতে লাগল, অসহায়েরা ন্যায়ের আশা ফিরে পেল। একদিন এক লোক তাকে বলল, আপনি এত কম কথা বলে এত বড় কাজ কিভাবে করেন? ইউসুফ শান্তভাবে বলল, কারণ নীরবতা আমাকে আল্লাহর কথা শুনতে সাহায্য করে। বছর কেটে গেল। শাইখ আব্দুল হাকিম রাহিম ইন্তেকাল করলেন। ইউসুফ জানাজার নামাজ পড়াতে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনি আমাকে কথা কমাতে শিখিয়েছিলেন, আজ মানুষ আমার কথা শুনছে। বুড়ো বয়সে ইউসুফ একদিন নিজের ছাত্রদের বলল, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু নীরবতা আমাকে আল্লাহকে হারাতে দেয়নি। তার মৃত্যুর পর মানুষ বলল, সে কম কথা বলতো, কিন্তু তার জীবন ছিল এক জীবন্ত বয়ান। ইউসুফ এখন বৃদ্ধ, তার চুল সাদা, কণ্ঠ শান্ত, চোখে গভীরতা। সে আগের মতোই কম কথা বলে, কিন্তু তার নীরবতার ওজন এখন অনেক বেশি। শহরের মানুষ জানে, যদি ইউসুফ চুপ থাকেন তবে নিশ্চয়ই তিনি আল্লাহর উপর ভরসা করছেন, আর যদি তিনি কথা বলেন তবে সেটা মনে রাখার মতোই হয়। একদিন তার কাছে এক তরুণ এলো, চোখে রাগ, মুখে তাড়াহুড়ো। তরুণ বলল, হুজুর, মানুষ আমাকে অপমান করেছে, আমি জবাব দিতে চাই। চুপ থাকলে তো সবাই আমাকে দুর্বল ভাববে। ইউসুফ অনেকক্ষণ চুপ করে রইলেন। এই চুপ থাকাটাই যেন তরুণকে থামিয়ে দিল। তারপর তিনি ধীরে ধীরে বললেন, বাবা, মানুষ তখনই চুপ থাকে না যখন তার কিছু বলার নেই, আর মুমিন চুপ থাকে যখন তার রব সব জানেন। এই কথা তরুণের হৃদয়ে লেগে গেল। কিছুদিন পর সেই তরুণ আবার এলো। এবার তার চোখে শান্তি। সে বলল, আমি চুপ ছিলাম, আল্লাহ নিজেই আমার পক্ষে কথা বলেছেন। ইউসুফ মুচকি হাসলেন। এক রাতে ইউসুফ খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন, এটাই হয়তো শেষ সময়। ছাত্ররা তার চারপাশে বসে আছে। তারা বলল, হুজুর, আমাদের জন্য শেষ নাসিহা দিন। ইউসুফ চোখ বন্ধ করে বললেন, যেদিন তোমার নফস চিৎকার করতে চাইবে সেদিন তুমি চুপ থাকবে। এই চুপ থাকাই তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আর কিছু বললেন না। নীরবতাতেই তার রূহ আল্লাহর কাছে ফিরে গেল। পরদিন পুরো শহর জানাজায় ভরে গেল। মানুষ বলল, তিনি আমাদের বেশি কথা শেখাননি, তিনি আমাদের চুপ থাকতে শিখিয়েছেন। এই গল্পটা যদি ভালো লাগে, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন, শেয়ার করুন, যেন আরেকজনের জীবন বদলে যায়। আরও ইসলামিক গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে।